হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজ আমরা শিখতে যাচ্ছি ফাইবারে কিভাবে প্রফেশনাল লেভেলে এবং সঠিকভাবে গিগ ক্রিয়েট করা যাবে। প্রপারলি ভাবে গিগটাকে তৈরি করা আমরা শিখবো আজকে। আমি এর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে। আমি স্ক্রিন শেয়ার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওভারভিউটা আমরা আগে একটু দেখে নেই। আমরা আজকে ফাইবার গিগ ক্রিয়েটটা শিখবো। গিগ ক্রিয়েট করার ধাপ প্রথম হলো কি কিওয়ার্ড রিসার্চ। আমরা একটা গিগ তৈরি করতে হলে অবশ্যই প্রথমে কি কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে যে কোন কোন কিওয়ার্ড দিয়ে আমি কাজটা শুরু করব, আমার টাইটেলের ভিতরে কোন কিওয়ার্ডটা দেব, এই কিওয়ার্ডটা আমরা রিসার্চটা শিখবো। এরপরে শিখবো সার্চ ট্যাগ সিলেক্ট। আমরা যে ট্যাগে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করব সেটাকে বলা হয় সার্চ ট্যাগ। ঠিক আছে, এই ট্যাগ গুলো আমরা সিলেক্ট করব। কোন কিওয়ার্ড গুলো সিলেক্ট করলে ভালো ফল পাওয়া যাবে, গিগটা র্যাঙ্ক হবে এবং ওই কিওয়ার্ডটার ভ্যালু আছে সেটা আমরা দেখব। দেখে সেটা সিলেক্ট করে 5টা ট্যাগ আমরা সিলেক্ট করে নেব। এরপর আমরা টাইটেলটা লিখবো। টাইটেলটা কিভাবে লিখতে হবে প্রপারলি ভাবে সেই প্রসেসিংটা আমি আজকে আবার আপনাদের শিখাবো। এরপর ডেসক্রিপশনটা নিয়ে আমরা আলোচনা করব। 4 নম্বরে 5 নাম্বার হলো কি এফএকিউ, কিভাবে কোশ্চেন মার্ক গুলো আমাদের দিতে হবে। এরপর প্রাইসিং প্যাকেজটা কেমন হওয়া উচিত এবং ওদের ভিতরে কিওয়ার্ড কোথায় কোথায় দিতে হয় সেটাও আমরা জানবো। এবার রিকোয়ারমেন্টে কি কি লাগে এবং কি কি দিতে হয়, কোন গিগের জন্য কি রিকোয়ারমেন্ট দিতে হয় টোটাল সেটাও আমরা দেখবো। আরেকটা অপশন বাদ রয়ে গেছে ক্যাটাগরি। যখন আমরা টাইটেলটা দেব, টাইটেলের পরেই এখানে 4 নম্বরে আসবে কি আমাদের ক্যাটাগরি, এরপর ডেসক্রিপশন, তারপরে এপিকিউ, এরপর প্রাইসিং প্যাকেজ, এরপর রিকোয়ারমেন্ট, এরপর ইমেজ ব্যানার। প্রপারলি ভাবে কিভাবে আপনি একটা প্রফেশনাল এবং আই ক্যাচিং একটা ব্যানার তৈরি করতে হবে যেটা বায়াররা দেখেই আকর্ষণ হয়। এবং গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে, আগে হলো দর্শনদারি তারপরে গুণ বিচারী। প্রথম আমাদের গিগে এসেই কিন্তু প্রথম কি ওই বায়ার আমাদের প্রোফাইলটাকে দেখবে। অর্থাৎ প্রোফাইলটা কিন্তু সুন্দরভাবে সেট আপ করতে হবে। এ টু জেড প্রফেশনাল লেভেল আমরা সেট আপ করবো। আর প্রোফাইল সেট আপ নিয়ে আমার আগে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। এরপর আমি আরেকটা ভিডিও দেবো প্রফেশনাল লেভেলের প্রোফাইল সেট আপটা কিভাবে করতে হয়, দ্বিতীয় আরেকটা ভিডিও দেবো। এরপর আমরা এখন কি ব্যানারটাকে তৈরি করব। এরপর ব্যানার অফ পেজ এসইও, মানে অফ পেজ এই ব্যানারটাকে কিভাবে এসইও করে দিতে হয়। যদি এসইও করে দেন তাহলে কি ওই গিগটা র্যাঙ্ক করবে। এরপরে গিগের ভিতরে কাজ হলো কি আমাদের ফেভারিট নিতে হয়। কিভাবে গিগ তৈরি করে দিলাম, পাবলিশ করা হয়ে গেছে। এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হলো কিভাবে ফেভো আনা যাবে। ফেভো বলতে কি আমি একটু আপনাদের দেখাই দিই। ইউআরএলটা আমি কপি করে নিউ একটা ব্রাউজারে গিয়ে এটা আমি পেস্ট করে দিলাম। ফেভো কাকে বলা হয় দেখেন, এই যে আমি যেহেতু সাইন আপ করিনি তাই এখানে আমি দিলেও হবে না, কিন্তু আপনারা দিলে আবার হবে। এই যে লাভ চিহ্ন এটাকে বলা হয়। এরপর আসি, এখন ফেভারিট তো আমরা নিলাম অনেক। তারপর আমাদের কাজটা কি, তারপর কাজটা হলো বায়ার রিভিউ মাস্ট বি ইউএসএ বায়ার। যদি আমরা রিভিউ নেই, কাজ নেই, তাহলে এটা কি মাস্ট বি বায়ার, মানে ইউএস এর বায়ারদের কাছ থেকে আমরা রিভিউ নেব। এইটাই। তো যাই হোক, আমি এখন আমার মূল ক্লাস আমি শুরু করছি। তাহলে প্রথমে আমরা আসছি কি কিওয়ার্ড রিসার্চ। আমরা কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করব। সর্বপ্রথম আমি যাব ফাইবারে গিয়ে আমি এখন ধরেন তৈরি করতেছি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের উপরে একটা গিগ তৈরি করব। তার জন্য প্রথমে আমি বেছে নেব কি যে আমি কিওয়ার্ডটা রিসার্চ করব এখন, যে আমি এই কোন কোন কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব। তখন এবং বায়াররা এখানে এসে আমরা প্রথম কি করব, ওই ফেসবুক বিজনেস পেজ ফেসবুক BUSIN বিজনেস পেজ। দেখেন এইখানে যখন আমি ফেসবুক বিজনেস পেজ অথবা ফেসবুক লিখছি কেটে ফেলি, শুধু ফেসবুক লেখার সাথে সাথে এখানে কিন্তু আমাদের সাজেস্ট করতেছে কিছু কিওয়ার্ড। এখান থেকে দেখব ফেসবুক বিজনেস পেজ রিলেটেড কোন কোন কিওয়ার্ড আছে। 1 নাম্বার ফেসবুক বিজনেস পেজ, একটা কিওয়ার্ড। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা কিন্তু ওইটা না, এটা অন্য একটা কিওয়ার্ড। এরপর আছে কি ফেসবুক বিজনেস পেজ, এই যে এখানেও আছে, এবং ফেসবুক পেজ, ফেসবুক কভার। তাহলে একটা, দুইটা, তিনটা কিওয়ার্ড এখানে পাওয়া গেছে। এখন আমরা এখান থেকে ফেসবুক কভার পেজেই ক্লিক করি, ফেসবুক পেজ দিলাম।
দেখেন ফেসবুক পেজ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদের সাজেস্ট করছে কত 10,595টা গিগ আছে এই কিওয়ার্ডটার উপরে। কিন্তু এই গিয়ে কিওয়ার্ডটা কতটুকু কাজ আছে সেটা আমাদের দেখতে হবে এখন। দেখেন ও পাইছে 770টা কাজ করেছে, ও 163, ও 314, ও 394, ও করেছে অনকের উপরে কাজ। তো অর গিগটা আমরা একটু উপরে রাখি। ও 186, ও 460, দেখি প্রচুর থেকে প্রচুর পরিমাণে কাজ আছে। এখন এই কাজ তো ফার্স্ট পেজে সব করা কিওয়ার্ডেই দেখাবে, কিন্তু বাট আমরা দেখব 10 নাম্বার পেজে গিয়ে আসলে এই কিওয়ার্ডের উপরে কোনো কাজ আছে কিনা। আমরা একটা কিওয়ার্ড নিলাম, বায়াররা মনে করেন এই কিওয়ার্ডে রিসার্চ করে কিনা, আসলে এই কিওয়ার্ডের উপরে কাজ দেয় কিনা, সেটা কিন্তু আমাদের প্রপারলি ভাবে বুঝতে হবে। এখন দেখেন 10 নাম্বার পেজে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানেও কাজ পেয়েছেন, এখানে কাজ পেয়েছেন। হ্যাঁ, 10 নাম্বার ইসেও কিন্তু কাজ আছে, কম বেশি আছে, দুই একটা হয়তো মিস্টেক আছে, কিন্তু ম্যাক্সিমাম দুইটা হ্যাঁ মোটামুটি আছে। দেখি আর একটু দূরে যেয়ে দেখি যে কি অবস্থা আছে। আমরা 14 নাম্বার পেজে ঢুকলাম, 14 নাম্বার পেজে গিয়ে দেখলাম যে এখানেও মোটামুটি কাজ পাচ্ছেন 14 নাম্বার পেজে, তা সেটা কম, পরিমাণে কম। ঠিক আছে, তাহলে আমরা এটা এই কিওয়ার্ডটা নিতে পারি। এখন আমরা কি করব, জাস্ট এই কিওয়ার্ড রিসার্চ করে আমি ফেসবুক পেজ, দেখেন এই যে আমি আগে লিখে রেখেছি ফেসবুক পেজ, একটা কিওয়ার্ড নিয়েছি, ঠিক আছে। এরপরে নিলাম, এরপর আবার যাই, এবারে আমরা দেখব এখানে গিয়ে আবার ফেসবুক লিখি, ফেসবুক পেজটা কেটে দিই, শুধু ফেসবুক লিখি। এবার ফেসবুক লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফেসবুক লিড প্রো, না ওইটা লাগবে না, ফেসবুক পেজ গেছে, পেজ নিয়েছি আমি। এবার ফেসবুক বিজনেস পেজ, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে এখানে দেখতে পাচ্ছি 80,928টা গিগ আছে, 80,900 এই ফেসবুক বিজনেস পেজ এই কিওয়ার্ডটার উপরে। সো এই কিওয়ার্ডটা আমাদের কি নেব কি নেব না তাও আমরা দেখব। এখন দেখেন এখানে কাজ আছে কিরকম সেটা দেখতেছি। মোটামুটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম পেজে কাজ থাকে। আমরা 10 নম্বর পেজে চলে যাই, 10 নম্বর পেজে গিয়ে দেখি এই কিওয়ার্ডের উপরে কি পরিমাণ কাজ আছে। এখানেও প্রত্যেকটা পেজেই প্রায় কাজ আছে, দুই একটা পেজ, দুই একটা গিগে হয়তো কাজ নেই, ম্যাক্সিমাম গিগেই কিন্তু কাজ আছে দেখতে পাচ্ছি। এরপর আমরা একটু 14 নম্বর পেজে গিয়ে দেখি, এখানেও কাজ আছে হয়তো দুই একটা, এখানে দুইটা গিগে নেই। আচ্ছা, তার মানে এই কিওয়ার্ডটাও ভ্যালুয়েবল, সো এই কিওয়ার্ডটা আমরা নিয়ে নিলাম। ফেসবুক পেজ, এই যে ফেসবুক বিজনেস পেজ, ওটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ, তো ওটা 60,000। তারপর আমরা এখানে নেই ফেসবুক বিজনেস পেজ, দ্যাটস মিন আছে কত 60,000-এর উপরে, সরি 80,000, 80,000, 80,928, 80,928। এরপরে আবার আমরা এটা দিয়ে, আচ্ছা এখানে আমরা একটা রিলোড দিই, রিলোড দিয়ে তারপর আবার ফেসবুক লিখি, আবার একটা রিলোড দিই। ওকে, এবার আবার লিখি এফএসসি পেজ বুক। এখন দেখেন এখানে কি কি আসছে আবার, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক পেজ, ফেসবুক অ্যাড, আচ্ছা ফেসবুক
BUSINESS, বিজনেস। এখন কি কি আসছে দেখুন, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস পেজ সেটআপ, একটা কিওয়ার্ড আছে ফেসবুক বিজনেস পেজ সেটআপ, সেটআপ ফেসবুক বিজনেস পেজ, ভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। এই যে দেখতে পাচ্ছেন। এখন এই কিওয়ার্ড গুলো আপনারা কি করবেন, আগে একটা খাতায় লিখবেন, আপনারা একটা নোটে লিখে রাখবেন, লিখে লিখে এক একটা করে সার্চ দেবেন, নতুবা কিন্তু হারিয়ে যাবে। এখন আমাদের কাজ হলো কি, প্রথমে এখান থেকে কয়টা কিওয়ার্ড পেলাম, এখান থেকে কেন আমরা সার্চ দেব, আমরা সার্চ দিয়ে দেব, দেখবো যে ওই কিওয়ার্ডের উপর কতগুলো গিক আছে। এখন আমরা ধরেন ফেসবুক বিজনেস পেজ সেটআপ, এটা একটু দেখি। এখন এটা দেখলো 28,000, কোথায় 80,000, সেখানে 28,000 আছে। কিন্তু আসলে কি এই কিওয়ার্ডটা যদি আমরা নেই, এই কিওয়ার্ডটা দিয়ে বায়াররা কি হায়ার করে বেশি নাকি কম করে, সেটা আমাদের দেখতে হবে। শুধু নিলাম, কম আছে দেখে নিয়ে নিলাম, তাহলে কিন্তু আমি কাজ পাবো না যদি সে এই কিওয়ার্ডের উপর কাজ না দেয়। এখন আমাদের রিসার্চ করতে হবে কি, নিচে যে দেখতে হবে যে কি পরিমাণ কাজ আছে এটা। তা এখন প্রথম পেজে ম্যাক্সিমাম কাজ থাকে, দেখবেন বেশিরভাগ 10 নম্বর পেজে গিয়ে দেখবেন, 14 নম্বর পেজে গিয়ে দেখবেন। এই দেখেন এখানে কিন্তু এই পেজে গিয়ে 10 নম্বর পেজে কাজ নেই। সো এই কিওয়ার্ডটা কিন্তু অতটা মানে ভ্যালুয়েবল না। সো এই কিওয়ার্ডটাকে আমরা মেইন কিওয়ার্ড হিসেবে কাজ নেব না। তাহলে ফেসবুক বিজনেস পেজ সেটআপ আমি এটা নিলাম না, আপনারা এগুলো নিয়ে নিয়ে দেখবেন। আমি আবার একটু আরেকটা রিসার্চ করি, ফেসবুক পেজ ক্রিয়েশন। হ্যাঁ, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। দেখেন এটা আছে 18,000, কিন্তু এটা কাজ কেমন আছে, প্রথম দুইটা একটা, 55টা, দুইটা একটা। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন না, এবার হলো ফেসবুক শুধু পেজ, শুধু পেজ ক্রিয়েশন, এটা দিয়ে দিই। আচ্ছা, এটা 23,188টা কাজ আছে। কাজ আছে কেমন, এখানে দেখা যায় বেশি কাজ পাওয়া যাচ্ছে না। সো কতটুকু ভ্যালুয়েবল জানি না, একটু দেখে নিই আর একটু। অবশ্য 10 নম্বর পেজে গিয়ে দেখেন প্রচুর পরিমাণে কাজ আছে। অতএব একটু রিসার্চ করে দেখতে হবে ভালোভাবে। একটা টাইটেল লিখবো, সেই টাইটেলের ভিতরে যে কিওয়ার্ড নিয়ে কাজ করব, সেই কিওয়ার্ডটা যেন ভ্যালুয়েবল হয় এবং কম্পিটিশনের দিক দিয়ে কম হয়, এইটা আমরা মনে রাখতে হবে। তো মোটামুটি এইটাও নেওয়া যায়। তা যাই হোক, আমি এভাবে আর এখন দেখাচ্ছি না, আপনারা জাস্ট এখন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা কিওয়ার্ড গুলো সার্চ করবেন। তা আমি কয়েকটা নিয়েছি, এর ভিতরে ফেসবুক পেজ, ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুক পেজ ডিজাইন, ফেসবুক বিজনেস পেজ এবং গোরো ফেসবুক পেজ। এখন এইটার ভিতরে দেখা যায় ফেসবুক পেজ ডিজাইন এখানে 61,165টা গিক আছে, কিন্তু এটা ভ্যালুয়েবল, অনেক কাজ আছে এটা। এবং ফেসবুক পেজ এটা আছে 10,568, মোটামুটি এইটাও অনেক কাজ আছে। ফেসবুক পেজ ক্রিয়েশন এটা 23,000 আছে। আমি কি করেছি, এখান থেকে বেছে নিয়েছি যে ফেসবুক পেজ ক্রিয়েশন এইটা নেব, কিংবা আমি এই 61,000 এইটাই নেব, কিন্তু এটার এমন ভাবে আমি কাজ করব যাতে ফাইবারের ফার্স্ট পেজে আসতে বাধ্য হয়, মানে আমি আনতে পারি। কিন্তু এটা যদি আনতে পারি, দেখা গেল প্রচুর থেকে প্রচুর পরিমাণে কাজ আছে। হ্যাঁ, আমরা একটু দেখি। আমি সার্চ দিলাম, দেখেন কাজ কি পরিমাণ কাজ আছে আমরা কিন্তু দেখতে পাবো। 10 নম্বর পেজে চলে যাই। 10 নম্বর পেজে গিয়ে দেখেন আবার কাজ নেই। সো এটা কিন্তু অতটা ভ্যালুয়েবল না, একদমই কাজ নেই। সো এটা আমরা নিয়ে কাজ করব না। তাহলে ফেসবুক আমরা নিতে পারি কোনটা, ফেসবুক পেজ অথবা পেজ ডিজাইন। আচ্ছা, পেজ ডিজাইন দিয়ে দেখি এবার। ও ডিজাইন দিয়ে দিয়েছি, আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। হ্যাঁ, ক্রিয়েশনটা দিয়ে দেখলাম আবার।
মোটামুটি অনেক কাজ আছে ক্রিয়েশনে, তাহলে আমি বেছে নিলাম ক্রিয়েশন। আমি বেছে নিলাম যে ফেসবুক ক্রিয়েশন, এইটাই আমি সিলেক্ট করে নিলাম। যে কম্পিটিশনের দিয়ে 61,000 থেকে 23,000, দ্যাটস মিন এটার চেয়ে অনেক কম আছে, এখানে আছে 80,000। সো আমি এইটাই বেছে নিলাম। এখন আমার কাজ হলো কি, যে আমি এখান থেকে কিওয়ার্ডটা রিসার্চ করলাম, এবং যে কিওয়ার্ডটা কম্পিটিশন বেশি আছে কিন্তু আমি নিলাম না, এখন এইগুলি আমি সার্চটাকে দেবো এই 5টা, 1টা 2টা 3টা 4টা, এই 5টা, এই 5টাই আমি সার্চটাকে দেবো। একসাথে কিন্তু আমার 2টা কাজ হয়ে গেছে। সার্চটা সিলেক্ট করব কিভাবে, এইভাবে। আরেকভাবে করা যাবে, আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে জাস্ট আমি এটারে সার্চ দিলাম। এখন সার্চ দেওয়ার পরে জাস্ট মনে করেন ওর একটা গিক আমি ওপেন করলাম, আর একটা গিক ওপেন করলাম, ও একদম ফার্স্ট পেজের আছে মনে করেন, সরি, ও দেখেন 855টা কাজ করছে, মানে ভালো সেলার। সো ও সার্চটাকে কি ব্যবহার করেছে, ও এখানে কি কি ব্যবহার করেছে, আমরা ইচ্ছা করলে এরকম 4 জনের, 4 থেকে 5 জনেরটা কপি করে নিয়ে নেব। আমরা কি করব, 4 থেকে 5 জনেরটা কপি করে নিয়ে নেব। একটা কপি করে নিন, কপি করে নিয়ে আমি জাস্ট ধরেন এখানে পাতায় পেস্ট করে দিলাম। এটারে আমি, এটা কিন্তু লিংক আপ করা, সো এখানে যে নরমাল টেক্সট, এখানে ক্লিক করব। নরমাল টেক্সটে যে অ্যাপ্লাই নরমাল টেক্সটে ক্লিক করলে অটোমেটিকলি এটা কি হয়ে যাবে। এরপর এটা এখানে ক্লিক করলে এই যে লিংক ক্যান্সেল করে দেওয়া যাবে। এটার উপরে ক্লিক করব, লেখার উপরে, তারপরে এখানে গিয়ে রিমুভ লিংক ক্লিক করব প্রত্যেকটায়। ব্যাস, লিংক ক্লিয়ার। এখন এটার আমি ক্যান্সেল করে দিই। ওকে, আমার এখানে কিন্তু আমি এখানে রেখেছি। আপনি যদি হুবহুব এই 5টাও দেন, নো ফ্যাক্ট, এখানে কোনো প্রবলেম নাই। এখানে আপনি সার্চটাকে যা দেন হুবহুব দিলেও সমস্যা নেই। তাহলে আমরা সার্চটা পেয়ে গেলাম। এরপর আমাদের কাজটা হলো কি, টাইটেল সিলেক্ট করা। এখন আমি টাইটেলটা দেখব। তাহলে আমি বেছে নিয়েছি কোনটা, ফেসবুক পেজ ক্রিয়েশন। আমি ওখানে আবার একটু যাব, ফেসবুক পেজ ক্রিয়েশন, এটার আবার একটু সার্চ দেবো। সার্চ দেওয়ার পরে আমাদের প্রথম পেজে দেখেন, ও পেজে একটা কাজ, ও পেজে এই কাজগুলো নেব না, সবচেয়ে বেশি কাজ করবে। ও কিন্তু ফার্স্ট পেজে আছে, দ্যাটস মিন ফার্স্ট পেজের প্রথম পেজ। দেখবেন ফাইবার এমনই একটা জিনিস, এমনই রোবোটিক ও সেট করা। এখানে একবার সার্চ করেছি, দেখেন এই প্রথম পেজে দেখা যাচ্ছে, দ্বিতীয়বার আবার সার্চ করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তৃতীয়বার আবার সার্চ করলাম, আবার চেঞ্জ হয়ে গেছে। ও প্রত্যেকবার ভিন্ন ভিন্ন দেখাবে, কখনো একই দেখাবে না, কিন্তু এই ফার্স্ট পেজে যারা আছে তাদেরকে দেখাবে ঘুরে ফিরে যায়। ঠিক আছে, তাহলে ও মোটামুটি 55টা কাজ করেছে, আমি ওর গিকটা ওপেন করে রাখলাম। ও তো, ও করেছে 60টা, অর্ডার নেব না। আচ্ছা, ওরটা নেব। ইয়েস, ও অনেকগুলো কাজ করেছে, ও অনেকগুলো কাজ করেছে। আচ্ছা ওকে, আমি এই 3টে দিয়ে দেখাই। এখন 3টা থেকে আমরা কি করব, প্রথমে ওর পুরোটাই আমি নিয়ে নিলাম, পুরোটা নিয়ে আমি এখানে পেস্ট করলাম। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের কিভাবে আপনারা তৈরি করবেন সেটা কিন্তু আমি শেখাচ্ছি। এরপর আমি দ্বিতীয় দিকে গেলাম, এখানে যে এটা কপি করব, দ্বিতীয়টা দেব। এরপরে আমি চতুর্থটা যাব, এটা কপি করব, এটা দেব। আচ্ছা, এটার আমি একটু নরমাল টেক্সট করে নেই। ওকে, এখন আমরা কোনোটাই হুবহুব দেব না। এর ভিতর থেকে দেখেন সবচেয়ে বেশি কাজ করেছে ও হলো 55টা, ও করেছে 800, কি করেছে, শর্ট একটা ই দিয়েছে, কিন্তু আই উইল ডেভেলপ এ বিজনেস পেজ, বিজনেস ফেসবুক পেজ। ঠিক আছে, ও কিন্তু শর্ট একটা ডেসক্রিপশন দিয়েছে, অথচ ওর কাজের পরিমাণ কিন্তু 855টা। ও একটা দিয়েছে অনেক বড়,
বলছে আই উইল ডিজাইন ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। এই যে যে ফেসবুক পেজ ক্রিয়েশন, দেখেন এই কথাটা কিন্তু হলো একটা কিওয়ার্ড। সো এটা কিন্তু আপনার ক্রিয়েশনটা আগে এনে তাহলে কিন্তু কিওয়ার্ড আর থাকবে না। আপনি আগে কিওয়ার্ড নিয়ে আসলেন, মানে ক্রিয়েশন লিখলেন যে আই উইল ক্রিয়েশন অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ, এটা কিন্তু কিওয়ার্ড আর থাকবে না। কিওয়ার্ড দ্যাটসম্যান কি, পাশাপাশি একই শব্দ এতটুকু, এইটা হলো কিওয়ার্ড, আর এটার কোনো চেঞ্জ করা যাবে না, এটা ঠিক রাখতে হবে। তো আমরা কি করবো এখন, ধরেন ও ক্রিয়েশন নিয়েছে, আমরাও ক্রিয়েশন করব। এখন আমরা একটা টাইটেল লিখবো আমাদের মতো করে। কি লিখবো, এখন এখানে দেখতে পাচ্ছি ও বলছে আই উইল ডিজাইন ফেসবুক পেজ, তাহলে আই উইল ডিজাইন, জাস্ট আমি এতটুকু নিলাম, এই কথাটা সুন্দর লাগতেছে, আমি ডিজাইন করব, এটা লিখলাম আই উইল ডিজাইন, এবং ডিজাইন করব আর কি করব, আই উইল ডিজাইন এন্ড এন্ড অপটিমাইজ। অপটিমাইজ বলতে কি, এসইও লেভেলের পোস্ট করে দেবো, সমস্ত কিছু সেট আপ করবো, সেটা বুঝেছি। অপটিমাইজ, ওপি অফ টি এম আই জেড, অপটিমাইজ। এ আই ক্যাসিং, ইউআই আই ক্যাসিং, CATCHING, ক্যাসিং বিজনেস পেজ ক্রিয়েশন ফেসবুক, ওটা যে ফেসবুক বিজনেস পেজ, আমি বিজনেসটারে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। আই উইল ডিজাইন অ্যান্ড অপটিমাইজ এ আই ক্যাসিং ফেসবুক পেজ ক্রিয়েশন ফর এ বিজনেস। দেখেন কথাটা কত সুন্দর চলে আসছে। এখন এখানে যদি অনেক বড় হয়ে যায় আপনার মনে হয়, আই উইল অপটিমাইজ, অথবা আই উইল সেট আপ দিতে পারেন, আই উইল সেট আপ, আই উইল ক্রিয়েট, ঠিক আছে, ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ আই ক্যাসিং ফেসবুক পেজ ক্রিয়েশন ফর এ বিজনেস। আমি ফেসবুক পেজ ক্রিয়েশনটারে চেঞ্জ করব না। কেন করব না, অবশ্যই এটা আমার কিওয়ার্ড, ঠিক আছে। আমি যদি মনে করি যে না ফর এ বিজনেস এটা লাগবে না, দ্যাটস ফাইনাল, এটার জন্য এমন কোনো কিছু না যে ওইটার জন্য লাগবে, ঠিক আছে, এতটুকু দিলেই হবে। আই উইল ডিজাইন টু অপটিমাইজ আই ক্যাসিং ফেসবুক পেজ ক্রিয়েশন, ওকে, তাহলে কিন্তু হবে। দেখেন ওরা কিন্তু তাই করেছে, কিন্তু আমরা একটু যদি চেঞ্জ করে দিই, এখানে ফর এ বিজনেস কথাটা সুন্দর করে আসে, একটা অর্থ চলে আসে, একটা বিজনেসের জন্য আমি আপনার ফেসবুক পেজটাকে ক্রিয়েশন করে দেবো, ঠিক আছে, ফর এ বিজনেস। এখন আমি একটা রিসার্চ করে একটা সুন্দর করে লিখে রেখেছি কি, যে আই উইল ডু ফেসবুক পেজ ক্রিয়েশন ফর এ বিজনেস। দেখেন শুধুমাত্র এতটুকু দিয়েছি, অথবা আই উইল সেট আপ, ডু না দিয়ে যদি সেট আপ, সেট আপ, আই উইল সেট আপ ফেসবুক পেজ ক্রিয়েশন ফর এ বিজনেস, দ্যাটস ফাইনাল। অথবা আই উইল ক্রিয়েট অন অপটিমাইজ আই ক্যাসিং ফেসবুক পেজ, আমি এতটুকু নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লিখতে পারবেন। এভাবে কিন্তু আপনারা তিনটা টাইটেল থেকে নিজের মতো করে একটা বানাবেন, কখনোই হুবহুব দেবেন না। ওর ডেভেলপ দিয়েছে এইখানে, কিন্তু যদি দেখেন এইখানে যদি ডেভেলপ না দিয়ে আপনি যদি দেন শুধুমাত্র সেট আপ এন্ড অপটিমাইজ, দ্যাটস ফাইনাল, আর কিছু চেঞ্জ করার দরকার নেই, তাহলে কিন্তু আপনার টাইটেলটা ইউনিক হয়ে যাবে। জাস্ট একটা ওয়ার্ডের যদি সমার্থক শব্দ নিয়ে আসেন, তাহলেই কিন্তু ওইটা ইউনিক হয়ে যাবে, ওই সেন্টেন্সটা, ওটা আর কপিরাইট হবে না। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমরা টাইটেল, আমরা তাহলে এখন কি কিওয়ার্ড রিসার্চটা আমরা বুঝতে পেরেছি, সার্চ ট্যাগ সিলেক্টেড কিভাবে করব সেটা বুঝতে পেরেছি, টাইটেলটা আমরা বুঝতে পারলাম, তাই না। এখন আর একটা বিষয় আছে, এই ফেসবুক পেজের আসলে হবে কি, ক্যাটাগরিটা কি হবে। দেখেন ক্যাটাগরি কিন্তু এইখানে দেওয়া আছে, এই যে এগুলো হুবহু ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন দিয়েছে ও। আমরা ইন্টিগ্রেশন না দিলেও হবে, অন্যটাও দেওয়া যাবে। দেখি এখানে এটাও একই দিছে, আমরা এটা দিতে পারবো, সমস্যা নেই। এই যে দিছে গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, হেডার এন্ড কভার, ঠিক আছে, বলো এগুলো ডিজাইন করে জাস্ট, এটা আবার আমাদের দেওয়ার দরকার নেই, বলো ডিজাইন করে দেয়। তাহলে আমরা এখানে দিতে পারবো কি, যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, এগুলো আমরা এই তিনটা আমরা দেব।
এখানে দেখবেন 2-3টা গিগ দেখবেন, আরো কয়েকটা গিগ আছে, ঠিক আছে, এখান থেকে নিয়ে আসি। ওরা কি দিয়েছে, 3 থেকে 4টা গিগে কি দিয়েছে, একই জিনিস দিয়েছে। অতএব আমরা এই একই জিনিস দেব, অন্যটা আমরা দেব না। দেখেন, ও বলছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, এর হুবহু এক প্রত্যেকটা। অথবা আমরা এই ক্যাটাগরিটা কি দেব, এই যা আছে তাই, এটা দেখে তারপর আমরা দেব। আশা করি এই আমরা ক্যাটাগরি পর্যন্ত কিন্তু টোটাল বুঝতে পেরেছি। এরপর আসেন ডেসক্রিপশন। ডেসক্রিপশন এই ফাইবারের গিগ দেওয়ার কিন্তু মোস্ট অফ ইম্পর্টেন্ট, এখানে কিন্তু খুব একটা ভ্যালুয়েবল কাজ করে। আমরা ডেসক্রিপশনটা প্রপারলি ভাবে কিভাবে লিখবো, আজকে আমরা ক্লাসটা দেখবো জাস্ট এই ডেসক্রিপশন পর্যন্তই, এ পর্যন্ত আমরা দেখব। ক্লাস বেশি বড় করব না, ছোট ছোট ক্লাস দেবো, দরকার হলে আর একটা ক্লাস আমি আবার তৈরি করে দেবো, সমস্যা নেই, যাতে আপনাদের সহজে বুঝতে সহজ হয় এবং কাজ করতে সহজ হয়। এরপর আসেন ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনটা কেমন হতে হবে, আমরা যদি ওদের একটা গিগ দেখি, দেখেন ওরা প্রথমে একটা ডেসক্রিপশন কি লিখেছে, এই যে প্রথম দিছে, হ্যালো ওয়েলকাম টু মাই সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, সেটআপ এন্ড ডিজাইন গিগ। আমরা কি করব, ওদের যা দিয়েছে তাই যে দিতে হবে তা না। এখন হ্যালো ফাইবার, ওয়েলকাম টু মাই, ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম সবাই ব্যবহার করে, এই ওয়েলকাম বাদ দিয়ে দেবো আমরা। আমরা এমন একটা সেন্টেন্স দেব প্রথমে, যে সেন্টেন্স দ্বারা ওই বায়ারের আকর্ষণটা এমন ভাবে হয় যে না, আমার এই গিকটা সে কিনতে চাবে, অবশ্যই সে এটার দিকে কি আমাদের গিকটাকে তখন সে অ্যাট্রাকটিভ হয়ে যাবে, তাকে অ্যাট্রাকটিভ করানো এমন একটা সেন্টেন্স যেমন দিতে পারি যে কি, যে আমি এমন ভাবে কাজটা পারি, আমি আপনাকে এমন ভাবে কাজটা করে দেব, যদি আপনার স্যাটিসফ্যাকশন না হন তাহলে আমি আপনাকে টাকা ফেরত দেবো। বায়ার চিন্তা করবো যে কি ব্যাপার, এখানে যদি এরা হায়ার করি তাহলে তো টেনশন নেই, তাহলে আমি কি এর দেখে যদি কাজ করাইতে পারি, ভালো কাজ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি কাজ না হয় তাহলে তো আমার টাকা ফেরত পাবো, অতএব এর হায়ার করা যায়। এমন কিছু একটা অ্যাট্রাক্টিভ দেন, বলি না যে মানি ব্যাক গ্যারান্টি আপনি ওই কথাটাই দিবেন তা না, মানে কিন্তু এমন কিছু বুঝে দেবে, এমন বলতে পারেন যে আমি যদি, আমি আপনাকে এমন ভাবে কাজটা করে দেব, ঠিক আছে, যে আপনার অন্যান্য কোনো কাজের জন্য আমার দিকে কোনো, মানে আপনার এদিকে কোনো সময় ব্যয় করা দরকার নেই, আমি আপনাকে এমন ভাবে কাজটা করে দেব যে মানে প্রফেশনালি ভাবে করে দেব। দ্যাটস মিন আপনি একবার আমার প্রতি যতক্ষণ 100% স্যাটিসফ্যাকশন না হওয়া পর্যন্ত, ঠিক আছে, আমি আপনাকে কাজটা করে দেবো, ঠিক আছে, এবং আমি আপনাকে 24 ঘন্টার ভিতরে 1 মাস পর্যন্ত আপনাকে দেবো, সার্ভিস দেবো। 1 মাস পর্যন্ত কি আপনাকে আমি এমন ভাবে সার্ভিস দেবো যে আপনার কোনো প্রবলেম হলে যে কোনো সময় আমাকে কোশ্চেন করবেন, যে কোনো সময় আমাকে বলবেন, আমি সাথে সাথে তার সলভ করে দেবো, এমন একটা কথা আমরা ওখানে উল্লেখ করে দেবো। এভাবে দেবেন কিভাবে, আবার আমরা এভাবে আসলে ডেসক্রিপশনটা কিভাবে লিখবো। এখন ধরেন আমি একদম ইংরেজি জানি না, আমি নতুন, আমি বুঝি না, আমি কিভাবে ডেসক্রিপশনটা লিখবো, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আসব, এসে আমরা একটু সার্চ দিলাম, এগুলো আমি একটু কেটে ফেলি। সার্চ দেওয়ার পরে আমি একটু দেখি মোটামুটি কাজ পেয়েছে যারা ভালো, দেখেন ওর গিকটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ হয়েছে, ও কাজ পেয়েছে একটা যদিও, কিন্তু আর ব্যানারটা অনেক সুন্দর হয়েছে। এখন ও কি কি দিছে, ও বলছে ফেসবুক বিজনেস পেজ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর বিজনেস অর ওয়েবসাইট অর প্রোডাক্টস প্রমোশন ব্র্যান্ড ইয়োরসেলফ। Facebook is the largest audience platform for growing your business or personality. I will create and set up professionally business page for business or personal use. ও একটা বর্ণনা দিয়েছে যে আমি ফেসবুক খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আপনার প্রোডাক্ট বিজনেসের জন্য, ওয়েবসাইটের জন্য এবং প্রোডাক্ট প্রমোশনের জন্য, ঠিক আছে, এবং এটা কি একটা লার্জেস্ট, একই কথা অনেকটা নিয়ে আসছে। যাই হোক, আমরা এটা দেখলাম, এরপরে কি করব, ওদের আমরা একটা কপি করে নিয়ে যাব, যে গিকটা আপনার পছন্দ হবে সেরকম একটা গিক আপনি সুন্দর করে কপি করে নিয়ে যাবেন। কপি করে আমি এখানে রাখলাম, এখানে রাখলাম, দ্যাটস মিন ওকে একটা গিক নিলাম, এখান থেকে একটা গিক আমি নিয়ে নিলাম,
দ্বিতীয় আমি আরেকটা গিগ নেব, আচ্ছা ওরটাই নেই, ওরটা আমি কপি করে নিয়ে নিলাম। সবচেয়ে বেটার আপনি যদি নিজের থেকে সম্পূর্ণরূপে লেখেন, এটা হলো সম্পূর্ণ ইউনিক, কিন্তু আমরা একটা ধারণা নেওয়ার জন্য আমরা ওদেরকে ওর কাছ থেকে নিয়ে নিলাম, কিন্তু তারপরে ওর কাছ থেকে আমি সবকিছু নেব, কিন্তু বাট তারপরে আমারটা কি ইউনিক হতে হবে, হুবহুব তাই হবে না। এখন ধরেন ওর এখান থেকে প্রথম কথাটা কিন্তু আমার ভালো লাগেনি, কিন্তু ওর একটা ভালো কথা আমার ভালো লেগেছে। কি বলেছে? সেট আপ ইউর ফেসবুক পেজ ইন এ রাইট ওয়ে ফরম বিগিনিং। ঠিক আছে, এই যে একটা কথা বলেছে ওর কিন্তু আকর্ষণ ধরাইছে। এখন ধরেন এরকম আপনি 3-4টা গিগ আপনি রিসার্চ করে দেখে তারপর আপনি লিখবেন। আমি একটা লিখেছি, আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ দেখেন আমি লিখেছি কি, আই উইল মেক অ্যান আই ক্যাচিং বিজনেস পেজ ফর এ বিজনেস অর পার্সোনাল ইউজ। এই কথাটা দিয়ে দিচ্ছেন যে আপনার জন্য আমি আপনার বিজনেস এবং পার্সোনালের জন্য, পার্সোনাল কাজের জন্য একটা আই ক্যাচিং বিজনেস পেজ তৈরি করে দিতে পারবো, তৈরি করে দেবো। এরপর আমি দুইটা সেন্টেন্স দিয়েছি, ফেসবুক বিজনেস পেজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর এ বিজনেস অর ওয়েবসাইট অর প্রোডাক্ট প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড ইয়োরসেলফ। এখন এই সেন্টেন্সটা দেখেন এইখানের সাথে কিন্তু মিলে যায়। এই যে কথাটা আছে একেবারে হুবহুব মিলে গেছে। এখন এটা কিন্তু কপি হয়ে যাবে। ও কি করছে, এইখানে শুধু একটা ওয়ার্ড চেঞ্জ করছে, আর আমি কি করছি, আমি এখন থেকে ওয়ার্ড চেঞ্জ করিনি। এখন আমি চাচ্ছি, ও বলছে এক্সট্রামলি, আমি বলছি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন ফেসবুক বিজনেস পেজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর এ বিজনেস অর ওয়েবসাইট অর প্রোডাক্টস প্রমোশন ব্র্যান্ড ইউর সেলফ। ঠিক আছে, আচ্ছা এখন এই সেন্টেন্সের ভিতরে এমন একটা ওয়ার্ডকে আমি চেঞ্জ করব যে ওয়ার্ডটার দ্বারা অর্থের মিল, অর্থ থাকবে একই রকম কিন্তু ইউনিক হয়ে যাবে। এখন ধরেন ইম্পর্টেন্ট কথাটা দিচ্ছে, আমি ইচ্ছা করলে এই ইম্পর্টেন্ট কথাটা চেঞ্জ করতে পারি। কি করবো, এটা কপি করে জাস্ট আমি চলে যাব গুগল ট্রান্সলেটে, এখানে গিয়ে আমি এই ওয়ার্ডটাকে পাতিয়ে দেব, পেস্ট করলাম। এখন এখানে আছে কি গুরুত্বপূর্ণ, আসলে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এক, আর কি কি আছে দেখেন, এখানে কিন্তু আমাদের সিমিলার ওয়ার্ড আছে, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্স, সিরিয়াস, গ্রেট, মেইন। আমি এখান থেকে যদি মেইন নেই তাও কিন্তু সমস্যা নেই। এটা নিয়ে এটা কপি করলাম, দ্যাটস ফাইনাল। আমি এখানে গিয়ে ইম্পর্টেন্টের জায়গায় মেইন দিলাম, ভেরিটা উঠে দিতে হবে তখন। তাহলে ফেসবুক পেজ ইজ দা দা মেইন, মেইন কি, মেইন প্ল্যাটফর্ম। মেইন নিতে পারে, আরেকটু যদি সুইটেবল নিতে চাই তাহলে দেখি, প্রধান, মেইন, প্রাইমারি, প্রিন্সিপাল। আচ্ছা আমরা আবার পিছনে চলে যাই, সিরিয়াস, গ্রেট, জরুরি, ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাঁ আচ্ছা, এখানে দেন ভাইটাল, এই ভাইটাল কথাটা নিতে প্রাবন্ত, অথবা প্রাবন্ত, এটা অর্থটা একটু অন্যরকম হয়ে যায়, যদিও অর্থটা কিন্তু ভাইটাল বলতে গুরুত্বপূর্ণ একই কথা। ভেরি, আবার ভেরি আছে যেহেতু ভেরির সাথে একটু মিলিয়ে নেন, তাহলে কি দেওয়া যায়, ভেরি সিগনিফিকেন্ট, এটা দিই, তাৎপর্যপূর্ণ, ঠিক আছে, অথবা গুরুত্বপূর্ণ, একই কথা। এখানে গিয়ে আমরা জাস্ট এখানে গিয়ে ওইটাতে পেস্ট করে দেই, তাহলে আমরা দিটা দিলাম না, এখানে দিটার পরিবর্তে আমরা দেবো ভেরি, ভেরি সিগনিফিকেন্স, হ্যাঁ, ফর এ বিজনেস
এখন দেখেন এই কথাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অতএব এটা কিন্তু ইউনিক হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন যে না এইখান থেকে আমি একটা সেন্টেন্স থেকে আরো কিছু চেঞ্জ করব, যেমন এখানে বলছে প্রমোশন, প্রোডাক্ট প্রমোশন, এখন আমি কপি করে নিলাম, প্রমোশন কথাটা আমি চেঞ্জ করে দেব, দুইটা যদি আমি চেঞ্জ করে দিই আরো বেশি হবে। এখানে প্রমোশন, উন্নয়ন, ডেভেলপমেন্ট, ঠিক আছে, ইমপ্রুভমেন্ট, প্রমোশন, তারপরে কি প্রসপারিটি, এই যে অনেকগুলো আছে। এখন এখান থেকে আমি ডেভেলপমেন্ট নিলাম, কপি করে নিয়ে আমি এখানে বিজনেস প্রোডাক্টস ডেভেলপমেন্ট এটা দিয়ে দিলাম, ব্র্যান্ড ইয়োরসেলফ, ব্যাস ওকে, তাহলে আমার এটা হয়ে গেল। এবার ফেসবুক ইজ দ্য বিগেস্ট আছে, আমি লার্জেস্ট দিতে পারি, ঠিক আছে। আর এইভাবে আপনারা রিসার্চ করে দেখবেন প্রত্যেকটা সেন্টেন্স জন্য একটা বাদ না যায়, এই সেন্টেন্সের ভিতরে কোনটা চেঞ্জ করবেন। এখন এখান থেকে আমি নিলাম বিগেস্ট, বিগেস্টটার পরিবর্তে আমি কি কি নিতে পারি, সবচেয়ে বড়, বিগেস্ট, ম্যাক্সিমাল, তারপরে ম্যাক্সিমাম, মোস্ট, এখানে মোস্ট নেওয়া যায়, বিগেস্ট, আবার বিগেস্ট ফ্লেক্স, আরো আছে যাকে এটা আমরা একটু রিসার্চ করে নিই, সার্চ দিয়ে নেই, আবার হয়ে গেছে, রিফ্রেশটা করে নিই। আবার এখানে যদি তাকান দেখেন এখানে বলতেছে সিনোনিমি, ঠিক আছে, গ্রোথ, এই যে দিকে ডেভেলপমেন্ট না দিয়ে গ্রোথ দেই, ও সরি এটা তো অন্যটা। আচ্ছা এখন আমি যেটা নিয়ে আসছি সেটা দেখি, বিগেস্ট, বিগেস্ট দিলে কি আছে, এখানে বিগেস্ট দেওয়া হয়েছে, আমি যদি লার্জেস্ট দেই, এল এ আর লার জিইএসটি, লার্জেস্ট, বৃহত্তম, এই যে গ্রেটেস্ট, লার্জেস্ট, চিপ, ঠিক আছে, তাহলে আমি গ্রেটেস্ট দিয়ে দিই, গ্রেটেস্ট তো সবচেয়ে বড়, তাহলে গ্রেটেস্ট দিয়ে দিলাম। এখানে নিয়ে আমি এখানে দিয়ে দেবো বিগেস্টের পরিবর্তে গ্রেটেস্ট, তাহলে ফেসবুক ইজ দ্য গ্রেটেস্ট অডিয়েন্স প্ল্যাটফর্ম, ব্যাস ওকে। দেখেন আপনার সেন্টেন্সটা কিন্তু ইউনিক হয়ে গিয়েছে। আমরা অনেকেই কিন্তু গিক লেখার ক্ষেত্রে অনেক সময় হেজিটেশন বলতে থাকি কিংবা কপি করে ফেলাই, আমরা কপি করব না, আমরা একটু কষ্ট করে লিখবো সময় নিয়ে। এখন ধরেন এই পয়েন্টগুলো আমরা লিখবো, এখন পয়েন্টগুলো কিভাবে লিখবো, এখানে আসলাম, এখানে এসে প্রথম আর একটা সেন্টেন্স আমি নিলাম, আর এটা নিয়ে এইখান থেকে একটা সেন্টেন্স ক্রিয়েট এন্ড ডিজাইন দিয়েছে, আমি এখানে সেট আপ বসাই দিই, সেট আপ, অতপর মতো আর হবে না, আমি এই সেন্টেন্সটা এখন নিয়ে নেব। এরপর বলছে সেট আপ এন্ড অপটিমাইজ এভরি পেজ অ্যাপ্রোপ্রিয়েট টেমপ্লেট, ঠিক আছে, ও অ্যাপ্রোপ্রিয়েট টেমপ্লেট দিছে। এখন আমি এইখানে অ্যাপ্রোপ্রিয়েটটাকে জাস্ট আমি কপি করে নিয়ে যাই, যথাযথ, এন্ড অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েটলি, আচ্ছা এটার একটু করতে হবে, কেটে দিয়ে আবার আনি, সরি, এবার নিয়ে আসি, নেট একটু দুর্বল, আচ্ছা ওকে, আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েটটা নিলাম, যথাযথ, সরি আসতেছে না কেন, আচ্ছা ওকে, ধরেন অ্যাপ্রোপ্রিয়েটটা আমরা নেব। এখন আপনার একটু ওখানে ডিস্টার্ব করতেছে, আমরা এখান থেকে কি সেট আপ এন্ড অপটিমাইজ দিছে ফেসবুক পেজ, এই কথাটা আমরা আর দেব না, ও বলছে অ্যাপ্রোপ্রিয়েট টেমপ্লেট, ঠিক আছে। এখন অ্যাপ্রোপ্রিয়েটের সিমিলার ওয়ার্ড কি হতে পারে, সেই এটারে আমরা একটু চেষ্টা করি, আমরা কি করবো, এটা নিয়ে আসবো। আবার টেমপ্লেট তো টেমপ্লেট আছে, ঠিক আছে। এবার ডিজাইন কভার ফটো এন্ড সেটআপ, এখন ও বলছে ডিজাইন কভার ফটো, আমি ডিজাইন করে আমি কি দেবো, যে আই কেসিং কভার ফটো, হয়ে গেল, এটা চেঞ্জ, আই কেসিং কভার ফটো এন্ড ফটো, এই সেটআপ দেওয়া লাগবে না, এইভাবে নেবেন, ওর থেকে দুইটা নেবেন, আরেকটা গিগের থেকে দুইটা নেবেন, আরেকটা গিগের থেকে দুইটা নেবেন, আরেকটা গিগের থেকে দুইটা নেবেন,
এইভাবে নেওয়ার পরে এবং ওই সেন্টেন্সটার ভিতরে কি আপনি আগে পরে কিছু ওয়ার্ড বসাবেন, বসে একটা সুন্দর মিনিংফুল ওয়ার্ড বানাবেন, সেন্টেন্স বানাবেন, যেন কথাটা অ্যাট্রাকটিভ হয়। এবং বাট আপনি ওইখান থেকে একটা ওয়ার্ড চেঞ্জ করলেও সমস্যা নেই, একটা ওয়ার্ড চেঞ্জ করলে ও দিচ্ছে ডিজাইন, ঠিক আছে, আমি দেবো কি ডিজাইনের পরিবর্তে কি দিতে পারি, আচ্ছা দেখি ডিজাইনের পরিবর্তে আর কি কি আনতে পারি আমরা, এখানে কপি করে ই করে বাস, ওকে, এখানে আসছে ডিজাইন, গ্রাফ, প্ল্যান, স্কেচ, ঠিক আছে, মডেল, আমি একটা দিতে হবে, এই যে মনে করেন স্কেচ দিলাম, ঠিক আছে, আমি স্কেচটা নিয়ে এলাম, কপি, দ্যাটস ফাইনাল। আমি এখানে ডিজাইনের পরিবর্তে আমি স্কেচ দিয়ে দিলাম, স্কেচ কভার ফটো, ওকে। এখন দেখেন এই কথাটা কিন্তু ইউনিক হয়ে যাবে। এইভাবে আপনারা জাস্ট আপনাদের ডেসক্রিপশনটা সুন্দর করে লিখবেন এবং লেখার পরে কিভাবে আপনারা, আমি জাস্ট কিন্তু বুঝিয়ে দিলাম, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আপনাদের চেঞ্জ করতে হবে, কোনোটা যেন আপনার মানে একটার সাথে হুবহু না মিলে যায়, অবশ্যই কিছু চেঞ্জ করতে হবে। তারপরে এখন এত গিগের ভিতরে আপনি যতই সিমিলার ওয়ার্ড লেখেন তারপরে কিছু না কিছু মিলে যেতে পারে, ওটা কিন্তু ফাইবার ধরবে না। ফাইবার ধরবে কোনটা, যখন আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত হুবহু যদি হয়ে যায়, এই একটা খণ্ড আপনি ধরেই না এইভাবে পাঠাই দিয়েছেন আর কোনো চেঞ্জ করেন নাই, তাহলে কিন্তু আপনাকে ওটা কপিরাইট ধরবে। সো আমরা ওই কপিরাইটটা ধরলে আপনার কি বা এমনি কোনো কেউ কিছু বলবে না, জাস্ট আপনার কাজ পাবেন না, বছরের পর বছর আপনি গিগ দিয়ে রাখবেন, কোনো কাজ হবে না, গিগটা খুঁজে পাবেন না। সো আমরা কি একটু কষ্ট করে দেব, কেন আমি এই কথা বলি, আপনার সুবিধার্থে, আপনি যেন প্রপারলি ভাবে যখন গিগটা দেবেন তখন প্রপারলি ভাবে আপনার গিগটা র্যাঙ্ক করবে এবং আপনি কি বেশি বেশি কাজ পাবেন। ওকে, এরপরে আমরা কি করব, এখন এখানে দেখেন আমি একটা গিগটা সুন্দর করে লিখেছি, এখন ওরা কিন্তু গিগটা দেখেন দিয়েছে, ওদের গিকের ভিতরে একটু মাধুর্য কম আছে, সো আমরা কি এখানে একটু মাধুর্যপূর্ণ করবো, সেটা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি এখানে। আচ্ছা আমি এগুলো সব কেটে দিই এখানে, ওকে, আমি এগুলো কেটে দিলাম। এখন দেখেন এখানে লাস্ট টাইম একটা স্যাম্বল নামে একটা অপশন রেখেছি, এটার সাথে লিঙ্ক আপ করা আছে, আমি লিঙ্ক আপ করে দিয়েছি। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু স্যাম্বলিং চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্যাম্বল আছে, যেটাকে আপনি নিতে চান এইখানে থেকে মনে করেন এই যে এই চিহ্নটা ক্লিক করবেন, ক্লিক করলে এই জায়গায় চলে আসবে, এখানে আসার পর এই যে কপি, কপিতে আমরা ক্লিক করব, ক্লিক করে আমি জাস্ট আমার এখানে নিয়ে আমি এই জায়গায় মনে করেন সাপোজ এইখানে নিয়ে আমি কি করবো, এটাকে পেস্ট করব, পেস্ট করব। আমি জাস্ট ডিজাইন করাটা দেখাচ্ছি যে আমরা কিভাবে দেব। দেখেন এখন কিন্তু দেখতে একটা আর একটু সুন্দর হয়ে গেছে, আর একটু সুন্দর হয়েছে না, জাস্ট এরকম ভাবে আপনারা স্যাম্পল গুলো নেবেন। স্যাম্পল পাবেন কিভাবে, জাস্ট আমি স্যাম্পলের লিঙ্কটা তারপর আমি এখনই আবার আমার আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা সহজে পেতে পারেন, দুটোটা গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, সবাই এটা সেভ করে নেবেন। আর তারপর আমি নোটস প্যাডটা আমি কি করবো, লিঙ্কটা আপনাদের সাথে দিয়ে দেবো এই ভিডিওর নিচে, যাতে আপনারা সুন্দর করে ওখান থেকে দেখতে পারেন এবং কাজটা করতে পারেন। কেউ হুবহু কখনো এটা লেখা আছে বিদায় এইটার হুবহু কেউ দেবেন না, আমি প্রত্যেকটা গিক কিন্তু আবার চেক করবো। এখন মনে করেন এটা লেখার পর আমরা কি করলাম, এই পয়েন্ট গুলো দিলাম এবং এটার একটু ডিজাইন করলাম, এই কালার আলাদা আমরা নিয়ে আসতে পারবো, এখানে স্যাম্পল আছে অনেক, কালার করতে পারবো, ঠিক আছে। আপনি এখানে একটু সময় দিলেই অনেক কিছু পাবেন, এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে, কি চান, ঠিক আছে, সবকিছু আছে এখানে, যা কিছু চান সব আছে, এখান থেকে আপনি বেছে বেছে নেবেন যেটা ভালো লাগে, ঠিক আছে, অনেক স্যাম্পল আছে, যা প্রয়োজন হয় সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তবে একটা বিষয় হলো কি, এত বেশি ব্যবহার করবেন না যাতে খারাপ দেখা যায়, অল্প ব্যবহার করবেন, তবে অ্যাট্রাকটিভ ফুল করতে হবে,
ঠিক আছে, এখন আরেকটা বিষয় হলো কোথায়, এই গিগের ভিতরে প্রথম কি লিখবেন, এই হ্যালো থেকে দেয়ার থেকে আপনি একটা বর্ণনা দিলেন, প্রথম আপনি কাজটা কেমন পারেন সেটা দিলেন একটা সেন্টেন্স। এরপরে এই কাজটা আসলে কি, মানে এই কাজটা কেন করতে হয়, আমি যে সার্ভিসটা দেবো সার্ভিসটা করলে বাইরের কি লাভ হবে সেটা তুলে ধরতে হবে। ঠিক আছে, এরপর মাই সার্ভিস, মাই সার্ভিসের তুলনায় আমি মনে করি এখানে আরেকটা পয়েন্ট দেবেন যে আমার এই গিগটার মাধ্যমে আসলে বাইরের কি বেনিফিটেড হবে, কি কি বেনিফিট হবে, যেমন ফেসবুক বিজনেস পেজ হলে কি কি বেনিফিটেড হতে পারে, আমরা এখানে আরেকটা পয়েন্ট করতে পারি, বেনিফিটেড দিস গিগ। এটা করার পর আমরা এখানে একটা পয়েন্ট দিতে পারি, ফেসবুক বিজনেস পেজ, তাহলে কি কি হবে, সে এই ফেসবুক বিজনেস পেজ দ্বারা প্রথম কি করতে পারবে, সে অবশ্যই প্রোডাক্টকে সেল করতে পারবে। ঠিক আছে, তার প্রোডাক্টটাকে দ্রুত গতিতে গ্রো করতে হবে। তাহলে লিখলাম QUICK, কুইক গ্রো ইয়োর বিজনেস, বিজনেস। 2 নাম্বার দিলাম যে গেট মোর সেলস অ্যান্ড বেনিফিট অ্যান্ড প্রফিট। আচ্ছা, মোর সেলস, গেট lot of audience, get more brand value, BRAND, brand value, ব্র্যান্ড ভ্যালু। জাস্ট আমি এখানে এই কটা পয়েন্ট তৈরি করলাম, এটা নরমাল করে নিই, আচ্ছা নরমাল করে নিলাম। এখন আমি চাচ্ছি এই এই যে যে চিহ্নটা দিচ্ছি চিহ্নটা আমি নিয়ে আসি, এনে এখানে আমি এটা সেট আপ করে দিই। আচ্ছা, সেট আপ করে দিলাম। এখন এই পয়েন্টটাকে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন এখানে কিন্তু সে প্রথম যখন আসবে যে এই গিগটা ক্রয় করে তার কি কি বেনিফিটেড হবে, সে, আমি কিন্তু আমার মতো করে দিয়েছি, আপনারা আরো একটু রিসার্চ করে সময় নিয়ে আসলে ওই গিফটটা দিয়ে কি কি বেশি লাভবান হয়, এটা কি জন্য দরকার, সেই জিনিসটাকে বাংলায় লিখবেন, বাংলায় লিখে সুন্দর করে ট্রান্সলেট করবেন। যদি একান্ত সমস্যা হয় তখন আপনি গুগল ট্রান্সলেটে নিয়ে আগে বেসিকটা নিয়ে নেবেন, তারপর আপনার মতো করে আবার ওটা রিসার্চ করবেন, রিসার্চ করে আপনি সুন্দর ওটা অপটিমাইজ করবেন, হুবাহুব এই ট্রান্সলেটটা আবার দেবেন না। আপনি ওটা দিয়ে দেখবেন একটা সেন্টেন্স লিখলে তখন এখানে দিবেন যে আমি দেখাই, ফেসবুক ফেসবুক ব্যবসাকে দ্রুত বৃদ্ধি করে করে। আচ্ছা, এখন লাগলাম এখানে, তারপর আমি ইংলিশ দিলাম, ইংলিশ দিলে কি হবে, সরি, একটা বেসিক পেয়ে গেলাম যে ফেসবুক বিজনেস পেজ গ্রোস ইউর বিজনেস কুইকলি। ঠিক আছে, এটা নিয়ে আমি কি করলাম, আবার এখান থেকে কেটে দেই, আমি এখান থেকে এটা পাতাই, দেখেন এটার উপর ক্লিক করলে দেখেন ইউর বিজনেস
না, যে ওটা কিন্তু সেন্টেন্স ঠিক নেই। এখন আমি এখানে লিখতে পারি যে ফেসবুক বিজনেস পেজ গ্রো, গ্রো ইউর বিজনেস কুইকলি। আচ্ছা, এখন আমি বলেছিলাম যে গ্রো ইউর বিজনেস কুইকলি, তাড়াতাড়ি আপনার বিজনেসকে কি করে, এতটুকু নিলাম। এখন আমি এই কুইকলি কথাটা কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ, সো আমি এটারে কি করতে পারবো, এইখানে প্রথম দিয়ে দিলাম কুইকলি গ্রোস ইউর বিজনেস, ব্যাস ওকে। আপনার মতো করে আপনি দেন, কোনো সমস্যা নাই। এখন এই সেন্টেন্সের বাবর্থ যে এরকম হবে যে এখন হুবহু ওরকম হতে হবে তা না। একটা সেন্টেন্সের কিন্তু অনেক ধরনের কথা থাকে। আমি যদি একটা বাংলা একটা কথা বলি যে আহ, আমি মানে একজন বলতো তুমি কি খাও, আমি বললাম ভাত। এখন পুরো কিন্তু অ্যান্সার আমি দেইনি, বলছি ভাত, তার মানে আপনি কিন্তু অ্যান্সার উত্তর পেয়েছেন যে আমি ভাত খাই। আবার যদি বলি যে না আমি খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, এরকম। মানে আঞ্চলিক যে ভাষাগুলো আছে, আঞ্চলিক ভাষা কিন্তু ইংলিশের এমন ভাষা আছে যে ভাষার কিন্তু আমরা কিন্তু অনেক সময় ইংরেজি বলতে গিয়ে অনেকটা সমস্যা হয়ে যায়, কিন্তু আমরা গ্রামেটিক্যাল ঠিক করে বসাইতে পারি কিনা, মানে হচ্ছে কিনা, ভুল হলো কিনা, এই যে যে ইতস্ততা, এর জন্য কিন্তু আমাদের ইংরেজিটা শেখা হয় না ভালোভাবে, এবং প্রপারলি ভাবে আমাদের প্র্যাকটিস করা হয় না। আমাদের ইংলিশে কোনো ভুল বলতে কোনো শব্দ নেই, আপনি যা লিখবেন সেটাই রাইট। আর লিখতে লিখতেই আপনার এমন এক্সপিরিয়েন্স আসবে তখন আর কখনোই ভুল আসবে না। তাহলে কুইকলি গ্রোস ইউর বিজনেস, এই যে যে পয়েন্টটা করলাম এখন কিন্তু এটার সাথে মিল নেই। এরকম ভাবে জাস্ট আপনারা পয়েন্ট গুলো লিখবেন, আপনি বাংলাটা লিখে নেবেন, সুন্দর করে কি বললো সেটা দেখে নেবেন, তারপর আপনি এখন গ্রোর জায়গায় যদি আমি মনে করেন অন্যটা বসাই, এটা মার্ক করি, আমি কুইকলি গ্রো ইউর বিজনেস দিছি, ব্যাস। এখন এটার আমি বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র গ্রো দিলাম। নেট স্লো কাজ করতেছে যে কারণে আসতেছে। হ্যাঁ এই যে আসছে গ্রো, গেট বিগার, গেট ট্রেলার, এই যে অনেকগুলো আছে, ঠিক আছে। আপনারা এখান থেকে দেখবেন বিকাম, ঠিক আছে, ডেভেলপ, এই যে ডেভেলপ দিতে পারি। এখন মনে করেন এখানে আমি গ্রো না দিয়ে ডেভেলপ দিয়ে দিলাম, সেন্টেন্সটা ফুল নিয়ে নিলাম, পরে গ্রোর জায়গায় শুধু বললাম যে কুইকলি ডেভেলপ ইউর বিজনেস, ব্যাস ওকে। এভাবে কিন্তু আমরা প্রপারলি ভাবে আমরা কি করতে পারবো, আমাদের এই ডেসক্রিপশনটা আমরা সুন্দর করে লিখবো। আশা করি এই ডেসক্রিপশন লেখাটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। বেনিফিট অফ গিফট দিলেন, মাই সার্ভিস দিবেন। মাই সার্ভিসের ভিতরে কি থাকবে, যে আমি কিভাবে কাজটা করে দেব, কি কি করে দেব সেটা আমি বলছি। ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজ, আমি ফেসবুক পেজটাকে তৈরি করব এবং তাকে অপটিমাইজ করে দেবো। অপটিমাইজ মানে কি, আপনি প্রথম ফেসবুকটা তৈরি করলেন, এবং অপটিমাইজ মানে কোথায় কিভাবে কি কি লাগবে সবকিছু আমি দিয়ে দেবো, এবং এসইও করে দেবো। এসইও বলতে কি, একটা পোস্ট যখন আমরা ক্রিয়েট করব, ওই পোস্টটার টাইটেলে আমাদের এই কিওয়ার্ডটা থাকবে। এক, ডেসক্রিপশনের ভিতরে অবশ্যই এই কিওয়ার্ডটা 3 বার থাকতে হবে। আর একটা বিষয় এখানে বলি, এই যে যে আমরা কিওয়ার্ডটা নিলাম, প্রথম কিওয়ার্ডটা আমরা টাইটেলে কিওয়ার্ডটা নিলাম, কিনেছি ফেসবুক পেজ ক্রিয়েশন। ধরুন আমি ফেসবুক পেজ, হ্যাঁ এই যে ফেসবুক পেজ ক্রিয়েশন এইটা নিলাম, এই কথাটা, ঠিক আছে। আমি কিন্তু এখানে যখন আই উইল মেক অ্যান আই ক্যাচিং ফেসবুক পেজ বিজনেস পেজ, এখন বিজনেস পেজটা আমি বাদ দিয়ে এখানে আমি কি করবো, আমার কিওয়ার্ডটা আমি বসাই দেবো, ফেসবুক পেজ ক্রিয়েশন, আই ক্যাচিং ফেসবুক পেজ ক্রিয়েশন, ঠিক আছে, ফর এ বিজনেস অর পার্সোনাল ইউজ, ওকে। এবং ফেসবুক পেজ বিজনেস পেজ বলা হয়েছে, এন আমি এখানে কথাটা বসাই দিই, আমার মূল জিনিসটা বসাই দিই, সরি। আপনারা কিন্তু একটু মিলিয়ে দেখবেন, আমি কিন্তু আপনাকে সহজ করে বোঝানোর জন্য বলছি। এখন দেখেন এই জায়গায় আমি টাইটেল একবার বসাইলাম, এইখানে একবার বসাইছি 2 বার, এইখানে বসাইছি 3 বার, একই কথা। এবং এই জায়গায় বসাবো ফেসবুক ইজ দ্য গ্রেটেস্ট অডিয়েন্স প্ল্যাটফর্ম, ঠিক আছে। এখন এই জায়গায় মনে করেন বসানোর জায়গা নেই, কোনো ব্যাপার না, কুইক গ্রো ইউর ফেসবুক ইউর বিজনেস, আচ্ছা ওইখানে বসাইলাম না, ফেসবুক পেজ ক্রিয়েশন এই যে একটা আছে, তার মানে এখানে 4 বার হয়ে গেছে, মোট 5 বার ব্যবহার করতে পারেন হাইস্ট। এটা দেবে কিনা ফাইবার সেটা গ্যারান্টি নেই, তারপর আমরা চেষ্টা করব বেশি বসানোর জন্য, ঠিক আছে। আচ্ছা এইখানে দিতে পারি সেট আপ অটোমেশন মেসেজ ফর ইউর, আচ্ছা অ্যাড
ফুল ডিটেলস অফ ইউর বিজনেস এঙ্গেজমেন্ট উইথ কনভার্সন, এমন জায়গায় একটা সেন্টেন্সটা বসাই দিবেন যেন দেখতেও সুন্দর লাগে। ঠিক আছে, আচ্ছা আমি 4বারই থাক, 4বার থাকার পরে আমাদের কিন্তু মোটামুটি এখানে হয়েছে গেছে, কিংবা আপনারা নিচে দিয়ে আবার বসাইতে পারবেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, আর এখন এরপর হলো কি, আমরা যখন দিলাম প্রথম দিলাম বেনিফিট অফ দিস গিগ, এটা আমরা দিয়ে দিলাম যে এই গিগটার মাধ্যমে তার কি বেনিফিট হলো। এরপর আমি সার্ভিস দেবো কি কি সেটা উল্লেখ করে দেবো। এরপর আর কি, হোয়াই মি, কেন আমাকে সে হায়ার করবে, আমাকে যে হায়ার করবে কেন সে, অবশ্যই এক্সট্রা কিছু আমার ভিতরে দেখাইতে হবে। তাহলে লিখলাম আই হ্যাভ 4 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ডিজিটাল মার্কেটিং, আমার 4 বছর অভিজ্ঞতা আছে ডিজিটাল মার্কেটিং এর। ইফ ইউ নট স্যাটিসফাইড মানি ব্যাক গ্যারান্টি, যদি তুমি স্যাটিসফাইড না হও তাহলে আমি তোমাকে টাকা ফেরত দেবো। প্রোভাইড রিপোর্ট অ্যান্ড স্ক্রিনশট, এখন প্রোভাইড কি, রিপোর্ট বলতে কি, আমি তোমাকে দেব আমার যে কাজের একটা রিপোর্ট দেবো এবং একটা স্ক্রিনশট দিয়ে দেবো। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এবং তুমি 100% যে গ্যারান্টি যে তোমার স্যাটিসফ্যাকশন পাবে, এবং অন মান্থ ফি, এটা যে আমার দিতে হবে এমন না, এটা কিন্তু অবশ্যই অটোমেটিকলি আগে চলে আসছে, মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিলে আর 100% স্যাটিসফ্যাকশন লাগে না। অন মান্থ ফ্রি সাপোর্ট, 1 মাস আমি তোমাকে ফ্রি সাপোর্ট দেবো। আসলে বিদেশিরা কি, আপনি বললেই কিন্তু সে 1 মাস ফ্রি সাপোর্ট নিবে না, এত লাগবে না, আপনি কাজ করে দিচ্ছেন দ্যাটস ফাইনাল, আবার 1 মাস সাপোর্ট তারা বোঝে, কিন্তু টাইমলি ডেলিভারি। আর একটা দিতে পারি কনভার্সন, যে কুইক কনভার্সন। ঠিক আছে, যে তুমি আমার থেকে এই সার্ভিস গুলো পাবে, কিভাবে, কুইক কনভার্সন। এরপরে বলা হয়েছে, নোট দেওয়া হয়েছে বায়ার মে নিড টু শেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন, পার্সোনাল বিজনেস লোকেশন, সোশ্যাল মিডিয়া, এটা যে এখানে দিতে হবে এমন না, এটা আমরা প্রাইসিং এর ভিতর দিয়ে দেবো। দ্যাটস ফাইনাল। এরপর আমরা লিখলাম ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেনস অ্যাবাউট দিস গিগ প্লিজ এসএমএস মি, যদি তোমার এই গিগ সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে তুমি আমাকে এসএমএস দাও। থ্যাংক ইউ, এটা দিয়ে কিন্তু আমাদের মোটামুটি আমাদের ডেসক্রিপশনটা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে আশা করি আপনারা, আমরা এখন কি করতে পারলাম, যে কিওয়ার্ড রিসার্চ করতে পারলাম, সার্চ ট্যাগ সিলেক্ট করতে পারবো, টাইটেলটা আমরা লিখতে পারবো, ক্যাটাগরিটা দিতে পারবো, কিভাবে দিতে হয় বুঝেছি, ডেসক্রিপশনটা আমরা দিতেছি। এরপর থাকে এপিকিউ। আচ্ছা এপিকিউ গুলো আমরা কিভাবে দেবো, এপিকিউ দেওয়ার জন্য আপনি কিছু রিসার্চ করুন, একই সিস্টেম আপনি যাবেন, গিয়ে দেখবেন ওর এপিকিউতে কি কি আছে, ও দিচ্ছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ও 6টা কি মানে এপিকিউ দিচ্ছে, আমরা দেবো 10টা। প্রথমে কি বলছে, ক্যান ইউ ওয়ার্ক অন মাই ফেসবুক পেজ লগ ইন ট্রাম, বলছে কি ক্যান ইউ ওয়ার্ক অন মাই ফেসবুক পেজ লগ ইন ট্রাম। ঠিক আছে, ও কিন্তু এমন একটা, এই এফএকিউ মানে কি, আপনি প্রশ্ন করবেন, মানে বায়ারের মনে কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নটা সে করবে, এবং তার উত্তরটা, সেই প্রশ্নটা আমি নিজেই লিখবো এবং আমি তার উত্তর দিয়ে দেবো। সে কিন্তু পরবর্তীতে এইটা এই অ্যান্সারটা পড়লেই সে কিন্তু উত্তরটা পেয়ে যাবে। এখন অর্ডার যদি কঠিন মনে হয় আপনি সেটা দিবেন না, আপনি সুন্দর করে দেখবেন ও কি লিখছে, কি লিখছে, এইখানে কি কোশ্চেনটা করছে বাংলায়, সেটা নিয়ে আসবেন। এরপরে সেই বাংলাটাকে আপনি নিজে ট্রান্সলেট করে আবার আরেকটা বানাবেন কোশ্চেন, দ্যাটস ফাইনাল। ও যে আনসার গুলো যা দিয়েছে সেই আনসারটা আপনি নিয়ে নিলেন, নিয়ে আপনি যদি নাই বোঝেন একদম, আমরা এখানে যে কি করব, পেস্ট করে জাস্ট ওর বাংলাটা দেখবো, হ্যাঁ আমি আসলে দীর্ঘমেয়াদী সহযোগিতা পছন্দ করি, ও বাংলাটা কি বলছে সেটার ভাবার্থটা কিন্তু আপনি নিয়ে আসবেন। আপনি যদি ফেসবুকের পৃষ্ঠা সত্যিকারের অগ্রগতি করতে আগ্রহী এবং আপনার ব্যবসাকে উৎসাহিত করতে বিজ্ঞাপনে বিনিয়োগ করতে চান, তবে আমাকে আপনার পেশাদার সমস্ত কাজটিকে সহায়তা করতে দিন। আমি আমার প্রো প্যাকেজটি অর্ডার করার পরামর্শ দিচ্ছি এবং এটি শেয়ার করার পরে আমরা আরো সহায়তা নিয়ে আলোচনা করব। ও কিন্তু এখানে বিজনেস বুস্ট, এই যে বুস্টের কথা বলছে, ঠিক আছে, বিজনেস পেজের কথা বলে না, এর জন্য আমরা ওদেরটা নেব না, ওটা ও হলো বিজনেস পেজ না, ও হলো বিজনেস ম্যানেজারের কাজ যেগুলো সেইটা নিচ্ছে। আর ও দেশে অ্যাপে কিন্তু দেখছেন 2টা মাত্র। এখন ওর থেকে আমরা দেখবো ক্যান ইউ ডিজাইন এ লোগো ফর মি,
ও বলছে যে, তুমি কি আমার জন্য লোগো তৈরি করবে? হ্যাঁ, ও বলছে অফকোর্স আই ক্যান ডিজাইন লোগো অ্যান্ড আদার গ্রাফিক্স কন্টেন্ট, হোয়াট আই নিড টু বিফোর স্টার্ট অর্ডার, মানে আমার এই স্টার্ট করার জন্য কি কি দরকার সেই জিনিসগুলো এখানে বলছে। আপনি প্রথমে এখানে এসে প্রথমে একটা বায়ার কি প্রশ্ন করতে পারে যে ঠিক আছে আপনি কি ব্যানার গুলো ভালো পারেন, ভালো তৈরি করে দিতে পারবেন, ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা করলেন, তার উত্তর দিন হ্যাঁ আমি পারবো এবং আমি প্রফেশনাল লেভেলে পারবো। এরকম ভাবে আপনি তৈরি করবেন, কয়েকটা গিগ দেখে তাদের কাছ থেকে ধারণা নেবেন, ধারণা নিয়ে ওই কোশ্চেনটাকে আপনি যদি চেঞ্জ করে ওই যে মানে সিমিলার ওয়ার্ড দিয়ে চেঞ্জ করে তাও দেন, তাও সমস্যা নেই। এইভাবে আপনারা এফএকিউটা তৈরি করে দিবেন। যাক, এফএকিউ নিয়ে টোটালি আমি দ্বিতীয় ক্লাসে আমি আলোচনা করব। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, এই ফাইবার গিগ ক্রিয়েট পার্ট 1 এটা। তাহলে এই পার্ট 2 তে আমি এফএকিউ, প্রাইসিং, প্যাকেজ, রিক্রুটমেন্ট, ইমেজ, ব্যানারটা তৈরি করা পারফেক্ট ভাবে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।